হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু RSM হবিস। এই দেখো, একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি। আজকে আমি একটা চাল কুমড়া দিয়ে একটা রেসিপি দেখাবো সবাইকে। আমার সাথে থাকবে সবাই আমার কমপ্লিট ভিডিওটা দেখার জন্য, আর বোর হবে না কিন্তু। একটা রান্না দেখাবো, সুন্দর একটা রান্না, ভীষণ দারুণ রান্না। ঠিক আছে, এইভাবে সেমি সার্কেল শেপে আমি কেটে নিয়েছি চাল কুমড়াটাকে। তারপর হলুদ আর নুন দিয়ে, হলুদটা আমি ঘরে বানিয়েছি, হোমমেড হলুদ। দেখো, এইভাবে হলুদ আর নুন নিয়ে মেখে নেব। এইভাবে সুন্দর করে হলুদ আর নুনটা যেন ভিতরে ঢুকে যায় এইভাবে। তারপরে চলো, এটাতে আমি কি নিয়েছি, কি দিয়ে বানাচ্ছি দেখাবো। টমেটো নিয়ে নিয়েছি, লঙ্কা, আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটাতে একটু সর্ষে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, লঙ্কা, টমেটো আর আদা একটু দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। বাস এটাই, আর কিছু না। রসুন, এটাতে রসুন পেঁয়াজ কিছুই দেব না। কমপ্লিটলি নিরামিষ, যারা নিরামিষ খায় ওদের জন্য এই রেসিপিটা দারুণ একটা রেসিপি। এই দেখো, তারপরে এইভাবে চাল কুমড়াগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। এইভাবে একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এটা কমপ্লিটলি একটা নতুন রেসিপি আমি নিয়ে আসছি একটু, কমপ্লিটলি ভেজ। এটাতে রসুন পেঁয়াজ কিছু দরকার পড়ে না দেওয়ার জন্য। এটা যদি আপনারা চান তাহলে রসুন পেঁয়াজ দেওয়া যাবে, তবে আমি এটাতে দিচ্ছি না। আমি কমপ্লিটলি ভেজ বানাচ্ছি এটাকে। এইভাবে লাল লাল করে ভেজে নেব। এইভাবে সুন্দর করে ভেজে আমি আলাদা করে রেখে দিয়েছি। তারপর চলুন, এই সেম তেলটাতেই আমি একটু ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা একটা আর তেজপাতা দিয়ে। তারপর এইভাবে পেস্টটা ঢেলে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, বাস আর কিছু দেব না। এটাকে খুব সুন্দর করে ভেজে নেব পেস্টটাকে। দারুণ একটা রেসিপি, এইভাবে আপনারা ট্রাই করবেন, বানাবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর এইভাবে ভেজে রাখা চাল কুমড়োগুলোকে আমি এইভাবে দিয়ে দিলাম। খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে, দেখুন খুব সুন্দর একটা কালার আসছে আমার হোমমেড হলুদ, যেটাতে কোনো কেমিক্যালস নেই। এইভাবে দেখুন খুব সুন্দর একটা কালার আর খুব ঘন হয়ে আসছে। তারপর আমি 2-3টা লঙ্কা দিয়ে দিয়েছি। বাস কমপ্লিট হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে খেলে যা দুর্দান্ত লাগে না, দারুণ লাগে, হেভি লাগে খেতে। তারপর এইভাবে দেখুন, এইভাবে নামিয়ে দিয়েছি, আর গরম গরম ভাতের সাথে খাবেন আপনারা, খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি ভালোই লাগবে, আর আপনারা এইভাবে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টও করবেন। ঠিক আছে, বাই বাই।